ঘুগনি বানাচ্ছি। ঘুগনিতে তোমার এই একটা ডিম দিয়েই বানাবো। এমনি নিরামিষ না, এমনি এই আমিষই বানাচ্ছি। রাতে রুটির সাথে কি করা হয় কি করা চিন্তা প্রত্যেক দিন ভালো লাগে না। কি দিয়ে তোমার রুটি খাওয়া হবে, কি দিয়ে করা হবে সেসব নিয়ে না, তা আজকে ঘুগনিটাই বানাচ্ছি। কড়াইটায় বসিয়ে দিয়েছিলাম, আমি ডিমটা ভুজিয়া করে নেব। অল্পই তেল দিয়েছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কড়াই এবারে তেল দিয়ে দেবো। দিয়ে দেবো একটু তেজপাতা, দিয়ে দেবো একটু জিরে, গোটা জিরে, দিয়ে দেবো একটু লঙ্কা। বর্ষাকালে লঙ্কাগুলো রাখা যাচ্ছে না, একবারে ছাতা পড়ে যাচ্ছে। এবারে দিয়ে দেবো পেঁয়াজ। দিয়ে দেবো এবার রসুন একটু। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবারে মশলাগুলো দিয়ে দেবো। টমেটো কুচি, আদা বাটা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দেবো। মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ করাই আছে। এবার এটা কষা হয়ে গেছে, এবার আমি এটা মটরগুলো দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দেবো। মশলাতে তো নুনটা দেওয়াই হয়নি, আমি মটর একটু নুন দেওয়া ছিল তাই জন্য ভুলে গেছি, তো এখন আবার একটুখানি নুন দিয়ে দিচ্ছি। মটর সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, মশলা করার সময় নুনটা দেওয়া হয়নি। এটা ফুটছে, অল্প একটু গরম মশলা দেব। একটুখানি কস্তুরি মেথি দেবো। এবারে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এক চামচ মতো মিষ্টি দিয়ে দেবো। কি ছেলেরা কি মনে করছে যে খেতে পারবে না? এটা অতি অবশ্য খুবই ভালো, রুটি দিয়ে খাওয়া যাবে এটা। রাতে ঘুগনি এটা খুবই ভালোভাবে খাওয়া যাবে। আর ডিমটা ছাড়া দিলে তো বেশ ভালোই হয় খেতে, কিন্তু ডিমটা দিয়ে দিলাম একটুখানি, না হলে ভালো লাগবে না, তো এই জন্য দিয়ে দিলাম। কিছুটা তরকার মতনই হয়ে গেল। আর এর আগের ভিডিওতে দেখবেন আমি একটা ছোলার ডাল দিয়ে তরকা করেছিলাম, খুবই ভালো খেতে হয়েছিল। আপনারা যদি রুটির সাথে এটা বানান তো সত্যি করেই খুব ভালো খেতে হবে। তা আমার ঘুগনিটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো।
কি রুটির সাথে এটা ভালো লাগছে না? এটা সত্যি করে খুব ভালো খেতে। আপনারা রাতে এভাবেও যদি বানান না, সত্যি করে ভালো লাগবে খেতে। মটরটাকে এরকমভাবে রাতে তরকারি করে নিতে পারেন।